রাজনৈতিক মামলা নেই। কে বলেছেন? বলেছেন আওয়ামী লীগের আমলে বিশেষ উপাধি প্রাপ্ত কেসিগেট রিজভী। কোন রিজভী? যাকে বলা হতো কেসিগেট রিজভী নামে তিনি প্রখ্যাত। বর্তমানে তিনি সরকারের একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার সরকারের উপদেষ্টা। তিনি শিল্প উপদেষ্টা হিসেবে রয়েছেন। সাবেক ছাত্রনেতা, সাবেক আইনবিদ, বিভিন্ন সাবেক, তারপর বিএনপির সম্ভবত তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমাকে শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন। পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা, আমাকে দেখতে পারতেছেন কিনা জানাবেন প্লিজ। তো কেসিগেট রিজভী সাহেব মাশাল্লাহ যে কথা বলেছেন, এবার একটু আমরা দেখি তার কথা সত্যতা কত। তবে আমি ইদানিং লক্ষ্য করতেছি যে মাশাল্লাহ বাংলাদেশের যারা বিএনপির নেতা, মাশাল্লাহ তারা জামাতের মতো ঠাড়া পড়া মিথ্যা কথা শিখে ফেলেছেন, কোনো অংশেই কম না। যেমন মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে বলেছেন যে ৩ মাসে বিএনপি যত উন্নয়ন করেছে ১৭ বছর আওয়ামী লীগ তো করতে পারেনি। এখন এটা কত বড় ঠাডা বড় মিথ্যা কথা, বিচারের ভার আপনাদের। এটা নিয়ে আলোচনা করেছি এর আগে, নতুন করে আর এটা আলোচনা করতে আগ্রহ নেই আমার। যে আমাকে কমেন্টস করে জানাবেন যে শোনা যাচ্ছে, ধন্যবাদ, শোনা যাচ্ছে, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, জি থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্টস করেছেন দুইজন। এটা বলতেছিলাম, রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে কোনো গুম নাই, কারেক্ট। কারণ গুমের দরকার নেই তো, সোজা মেরে ফেলে গুম করার দরকার আছে। তিনি কিন্তু এই কথাটা সত্য বলেছেন, কোনো গুম নাই, ডাইরেক্ট খালাস করে দিতেছে, সরাসরি খালাস করে দিতেছে। কাউকে আর আপনার খোঁজাখুঁজির দরকার নেই, গুমের দরকার নেই, ডাইরেক্ট জেলখানায় মারবে না জেলের বাইরে মারবে। তো সুতরাং তার প্রথম শব্দটা সত্যি। দ্বিতীয় শব্দটা কি? যে ক্রস ফায়ার নেই, একই কথা। ক্রস ফায়ারের দরকার কি? মব তো আছে, সন্ত্রাস তো আছে, মব করে সরাসরি তাদের ফায়দা হাসিল হচ্ছে। তো কোন দুঃখে এখন পুলিশ, আর্মি, বিটিআর এর উপরে, আনসারের উপরে ক্রস ফায়ারের কলঙ্ক নেওয়ার দরকার আছে? মব, এই ক্রস ফায়ারের বদলে মব করতেছে আমার ভাবির পোলারা, কখনো ছাত্রদল, কখনো ন্যাশনাল কটকটি পার্টি, শিবির, জামাত, হেফাজত, চামড়া নাইপির, এরা সবাই মিলে তো সরাসরি ক্রস ফায়ারের দরকার নেই, সরাসরি মেরে ফেলতেছে, জ্বালিয়ে দিতেছে, পুড়িয়ে দিতেছে। সুতরাং ক্রস ফায়ার গুম কোনোটাই দরকার নেই। কেন? তার সে বড়টা হচ্ছে ওনার এই দুটো শব্দ ঠিক আছে। এইবার সে রাজনৈতিক মামলা আছে কিনা, তাই নাকি রিজভী সাহেব? আসলে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই ইতিহাসের শিক্ষা। কেসিগেট রিজভী সাহেব কেসিগেট থেকে বের হইতে পারে নাই। বিএনপির নামে অজস্র মামলা হয়েছে, সত্য মামলা যেমন হয়েছে তেমনি মিথ্যা মামলা হয়েছে অজস্র। তিনি শিক্ষা নেননি, তিনিও সেই কাজটাই করেন। তিনিও শত শত হাজার হাজার রাজনৈতিক মামলা দেওয়ায় তা বিএনপি সরকার, ইউনূস সরকার উস্তাদ। ব্যারিস্টার রুমিন ফারহানি তো বলছে যে ১৫০ জন ১৫ জন মিছিল করলে ১৫০ জনের ন্যায় মামলা হয়। তো এটা কি গায়েবী মামলা না? এটা কি রাজনৈতিক মামলা না? বাংলাদেশে এখন মামলা বাণিজ্য চলছে, সেই ইউনূসের আমল থেকে কে না জানে, কে না জানে। এই যে রিজভী সাহেব বলে রাজনৈতিক মামলা নাই, তাহলে লক্ষ লক্ষ মানুষ জেলে, দেশে জেলখানায় যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি এরা কারা? রিজভী সাহেব, আবারও মনে করে দেই, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই ইতিহাসের শিক্ষা। রিজভী সাহেব ১৭ বছর তার ভাষাতে যে নির্যাতন নিপীড়ন হয়েছেন তিনি সেগুলো ভুলে গেছেন, বরং তিনি ক্ষমতায় এসে তার চাইতে ১০০ গুণ বেশি নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন। তিনি যে নির্যাতন হয়েছেন তার চাইতে ২০০ গুণ বেশি নির্যাতন নিপীড়ন তিনি চালাচ্ছেন তার প্রতিপক্ষের প্রতি। অপ্রিয় হলেও সত্য, বাংলাদেশের রাজনীতিবিদরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটাই সত্য এবং চরম সত্য। ছাত্র দলের নেতা বলেছে ১০,০০০ টাকা দিবে একটা করে ছাত্রলীগ ধরলে। সরকারও ঘোষণা দিয়েছিল একটা ছাত্রলীগ ধরলে ১০,০০০ করে টাকা দিবে। তারপরও পুলিশ বলতেছে, তারপর অনেকেই বলতেছে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগকে ধরে আনতে হবে। কেউ বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের পক্ষে যারা থাকবে তাদেরকে ধরে আনবে, জেলে পুরবে, মেরে ফেলবে, হুমকি দিচ্ছে সরাসরি। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে বাংলাদেশে তো আওয়ামী লীগ নাই, কিন্তু আমরা কি দেখলাম যে ৯৫,০০০ পুলিশ মোতায়েন করেছে। তারপর আমার ভাবের পোলারা, জামাত, বিএনপি, হেফাজত, চামড়া নাইপির, চামড়া আলাপির সবাই মাঠে আছে, শিবির, জামাত সব। গতকালও ভিডিওতে বলেছি, যারা বলতো যে পুলিশ ছাড়া আইসা দেখ, পুলিশ ছাড়া আইসা দেখ, তারা এখন আর্মি ছাড়া আর আসতে পারে না, পথ চলতে পারে না। যাই, সেটা অন্য বিষয়। যা বলতেছিলাম, রিজভী সাহেবের এই ঠাটা পড়া মিথ্যা কথাটা আপনারা বুঝতে পারছেন তো? তো প্রথম ২ শব্দ সঠিক, ক্রসফায়ার নাই, তারপর গুম নাই, কারণ ওটার দরকার নাই। কারণ ক্রসফায়ার গুমের কাম মব দিয়ে তারা সেরে নিচ্ছে। কারণ ক্রসফায়ার গুম হলে সেটা মামলা হবে, মামলা করা যায়, আজও কালো হবে। মব করতেছে যাতে কোনো হিসাব না পান, খোঁজ না নিতে পারেন, যাতে কাউকে দোষী না করতে পারেন। এক কাজে ২ কাজ করতেছে, এক ঢেলে ৩-৪ পাখি মেরে দিচ্ছে। মব নাই, ঠিক আছে, মব নাই, কারণ কি গুম নাই, ক্রস ফায়ার নাই, কারণ ক্রস ফায়ার গুমের আব্বা আছে। এখন বিষয়টা এরকম।
হ্যাঁ, চমৎকার একটা কথা আছে। কিছু কমেন্টও নিয়ে দেখি। একজন বলেছেন, ফরিদ ভাই আয়াতুল্লাহ খোমেনির জানাজায় মোদিকে ইরানকে দাওয়াত দিল। জি, দাওয়াত দিয়েছে। আহা হা হা, হাই হুসেন করো, বাঙ্গুরা হাই হুসেন করো। যে সমস্ত মুসলমান আর বামপন্থীরা ভারতের এবং বাংলাদেশের মুসলমান ও বামপন্থীরা যেভাবে নরেন্দ্র মোদীকে গালি দিল ইরানের ব্যাপারে, এটা কি হলো? ইরান তো নরেন্দ্র মোদীকে দাওয়াত দিয়ে বসলে এরকম উপায়। বাংলাদেশে কোনো মৌলবীরও দাওয়াত দেয় নেই, যদিও বাংলাদেশে সবার আগে গায়েবানা জানাজা, বাংলাদেশের এই হেফাজতি জামাত শিবিরেরা গায়েবানা জানাজা শেষ করে দিয়েছে, তাদের একজনের দাওয়াত দিল না। কিন্তু ইরান নরেন্দ্র মোদীকেই দাওয়াত দিল। কি বুঝলেন? ইহাকেই বলে কূটনীতি। এই জন্য বলি যে ভারত হচ্ছে চাণক্য নীতির দেশ। সিংকুবাম, ভারত হোক আর বাংলাদেশের যতই চাপাচাপি কোদাকুদি, একটা সিংকুবামেরও দাওয়াত দিল না। ভারতের বিকাশ বট্ট তারপর কি যারা আছে আর কি, দিল্লির কমরেড, কাউরে আর দাওয়াত দিল না। আহা হা, কারে দাওয়াত দিল? নরেন্দ্র মোদীকে। কারে জানাজায় আমন্ত্রণ করলো? আয় হায় রে, বাংলাদেশে যারা সারাদিন চিকরি করে নরেন্দ্র মোদী কষাই চক্রবর্তীদেরও দাওয়াত দেয় নাই, সিংকুবামদেরও দাওয়াত দেয় নাই, না ঢাকার, না কলকাতার, না দিল্লির, না কেরালার। কারে দাওয়াত দিল? কোনো মৌলভী সাহেবেরও দাওয়াত দেয় নাই। কারে দাওয়াত দিয়েছে? নরেন্দ্র মোদীকে। ইহাকেই বলে রাজনীতি। জি, এই যে একজন লিখেছেন যে চশমাটা বলে অন্যটা ইউজ করতেছে। হ্যাঁ, কি ধরে মেরে ফেলা, মপ করা চলছে, সাদাবাজি, দর্শন সবই মিথ্যাবাদী, ফেসিবাদী বিশ্বাসী। জি, ঠিকই বলেছেন। কেসি গেট ওই দিন 30 লাখ সহিত জি, ঠিকই বলেছেন। আইনের শাসন শূন্যের কোঠায় চলে গেছে। আরো কি বলেছে আমাদের কেসি গেট সাহেব, একটু দেখি। আমাদের কেসি গেট সাহেব আরো বলেছেন, তিনি আরো বলেছেন, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। হায় হায় হায়, আমি বলেছিলাম তো, যাও রাজনীতিতে আসতে চাইছিলাম, আসা সম্ভব না। কারণ এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা ভাই আমার বলা সম্ভব না। আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত করতেছে কোন সরকার? বিএনপি সরকার। হাসুম না কান্দুম বুঝে উঠতে পারতাছি না। একজন লিখেছেন, হ্যালো স্যার, ওয়াচিং ফ্রম আসাম। আফটার হাসিনা কেম টু ইন্ডিয়া, রিয়েলাইজ দ্যাট রাজাকার শুড হ্যাভ বিন থ্রোন আউট আফটার 1971. দ্য এনিমি অফ বাংলাদেশ ডোন্ট বিলং। ইয়েস, রাইট ইউ আর। আপনি ঠিকই বলেছেন। এই মৌলবাদী শক্তি, এই জঙ্গিবাদী শক্তি, এই পাকিস্তানপন্থী রাজাকার আলবদর আলসামস কখনোই বাংলাদেশের রাজনীতির সাথে, বাংলাদেশের মূল্যে তারা মিশবে না। তারা সবসময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে। আওয়ামী লীগ এতদিন এটা বুঝেছে, জানি না তারা আগামীতে কি করবে। এদেরকে যদি উচ্ছেদ করতে, তাহলে আজ বাংলাদেশের এই অবস্থা হতো না। শুভেচ্ছা নেবেন কমরেড, ভারত থেকে। জি, ধন্যবাদ আপনাকে। একজন লিখেছেন, অনুরক্ত শ্রোতা দর্শক হিসেবে আপনার রাজনীতি বিষয় বুঝতে চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে খুশি হচ্ছি। আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, নিয়ে নিন। +186405144 জি, এই যে এই মাত্র দিয়ে দিলাম, এই মাত্র আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। এই যে লেখা আছে দেখেন, হোস্ট, আপনি এখানে নাম্বার নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো। জি, ধন্যবাদ। দিয়ে দিয়েছি। কি নাম আপনার? এনামুল কবির। জি, দিয়ে দিছি। জি, একজন লিখেছেন, তারেকের বউ নিজের ভুট্টের কপি। এসে ফরিদ ভাই, ইউরোপ থেকে দেখছি, কিন্তু এত পরে লাইভ আসেন। জি, ভোরে একটু লাইভে আসলাম। জি, রাতেও ঘুমায় নাই, এখন সকাল থেকে দেখি ঘুমাচ্ছে না। কি করবো, কাম না থাকলে খই বাঁচতে হয়, খই বাঁচতেছি। জি, ফরিদ ভাই বায়োস্কোপ সেকশন, হ্যাঁ শুনেছি, চমৎকার। চাণক্য নীতি, এখন বিদুর নীতি, এরপর কৃষ্ণ নীতি, তারপর শকুনের নীতি। তো জি, যখন এই কেসি গেট রিজভি বলছে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতেছে, তখন আইনের শাসন শূন্য, মানবাধিকারের অবস্থা মাইনাস। জি, শুভকামনা। জি, শুভকামনা। জি, ধন্যবাদ আপনাকে। জি, সব ঠিক আছে, সাউন্ড ওকে, শোনা যাচ্ছে। আরেকজন লিখেছেন, সব পরিষ্কার। জি, ধন্যবাদ। আচ্ছা ফরিদ ভাই, জি শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের যারা কমেন্টস করেছেন। একজন লিখেছেন,
মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনো, তাই বলছে মন্ত্রী মাদ্রাসা ওয়াজ মাহফিল। জি, বলৎকার হইতে চাইলে মসজিদ মাদ্রাসায় পড়ান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আজকে দেখলাম বাংলাদেশে নাকি হিন্দুরা সবচেয়ে নিরাপদ বলছে। বললাম তো, ঠাড়া পড়া মিথ্যা কথা বলতেই হবে। মানে যখন কালকেও একজন হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ম অবমাননা দায়ে, ঠাড়া পড়া মিথ্যা কথা দেয়। হিন্দুরা সবচেয়ে নিরাপদ বলবেই, চাপা মারতে তো দোষ নেই। একজন লিখেছেন তিনি একজন হাফেজ, ইসলামকে অনুসরণ করেন, কিন্তু বাংলাদেশে জামাতে হেফাজতে ইসলাম দেখে খুব লজ্জা লাগে, এরা ইসলাম ঠিকই বলেছে। একজন লিখেছেন বাংলা ফরিদ ভাই, বাংলাদেশের ভবিষ্যৎ কি, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? তো পূর্ব পাকিস্তান হয়ে গেছে ভাই, ও পূর্ব পাকিস্তান হয়ে যাবে মানে? বাংলাদেশ তো পূর্ব পাকিস্তান হয়েই গেছে। আরেকজন লিখেছেন যে কমরেড, একটা জিনিস বুঝতে পারছি না, বঙ্গবন্ধু জি ভারতের সাথে একটা যুদ্ধ চাচ্ছে, এটাই তাদের পরিকল্পনা, জি চাচ্ছে। হামাস নেতা খালেদ মিশাল বাংলাদেশে এসেছিল ইউনুস আনন্দগর। পুরো বাংলাদেশই তো হামাসের পক্ষে, আসবেই তো, আসবে না? অবশ্যই আসবে। একজন লিখেছেন মুফতি মাসুদ ছেড়ে, জি মুফতি মাসুদ জামিন পেয়েছেন শর্ত সাপেক্ষে, জি। আপনার কথা সুন্দর প্রশ্ন, জি ধন্যবাদ আপনাকে। একজন লিখেছেন ফরিদ ভাই, আপনি এখন ইন্ডিয়াতে আছেন নাকি? দুর্গা পূজাতে আসতে হবে কিন্তু। ধন্যবাদ, কোথায় আছি এই মুহূর্তে বলছি না, ধন্যবাদ। একজন লিখেছেন তারেকের বউ বেনজিরের ভুট্টোর কপি, জি না, তারেক সাহেবের বউ বেনজির ভুট্টোর কপি হইতে পারবে না। বেনজির ভুট্টো হইতে অনেক যোগ্যতা লাগে। বেনজির ভুট্টো প্রকাশ্য বলেছিলেন যে তিনি ইসলামী শরিয়া মানেন না, চোরের হাত কাটার আইন মানেন না। এটা বলার মুরত তারেক রহমানের বউ তো দূরের কথা, তারেক রহমানেরও নাই। তার জন্যই জঙ্গিরা তাকে বেনজির ভুট্টোকে মেরে ফেলেছিল। আর বেনজির ভুট্টোর পাপ কি বলেছিল জানেন? বলেছিল মোল্লাদের আমি বুট পালিশ করিয়ে ছাড়বো। বাংলাদেশে কোন রাজনীতিবিদ এটা বলতে পারবে? পারবে না। বেনজির ভুট্টোর পাপের মতো বলতে পারবে না যে মোল্লাদের দিয়ে বুট পালিশ করাবে। তেমনি বেনজির ভুট্টোর মতো বলতে পারবে না যে আমি শরিয়া আইন মানি না, চোরের হাত কাটার আইন নৃশংসতা, এটা বলতে পারবে তারেক রহমানের বউ? প্রশ্নই আসে না। ওই কি সেলোয়ার, বাঙালি নারী শাড়ি পরে সেলোয়ার নিলেই বেনজির ভুট্টো হওয়া যাবে না। ঝিনাইদহে হামাসের পতাকা, পুরো বাংলাদেশে কয়েকদিন পরে হামাসের জঙ্গিদের পতাকা, পাকিস্তানের যে জয়শে মোহাম্মদ আছে তাদের পতাকা, টিটিপির পতাকা, হামাসের পতাকা উঠতে দেখবেন সারা দেশেই। কিছুদিনের মধ্যে আমরা জানি এটা ঘটবেই। কারণ খালেদা জিয়ার আমলেই বাংলাদেশের মৌলবাদীরা যে লাফালাফি কোদাকুদি ফালাফালি করেছে, তারেক রহমানের আমলে করবে না? তারেক রহমান তারা মুসলেখা দিয়ে আসছে তাদের কাছে, জঙ্গিদের নিয়ে তিনি ক্ষমতায়, এখন আরো বেশি উঠবে। কি বললেন ফরিদ ভাই? দুঃখের খবর যে ভেনেজুয়েলাতে আজ 10,000 মারা গেছে, তাই নাকি? ভূমিকম্প? হা, আমি এটা জানি না। আপনার খবর সত্যি হলে আমরা গভীরভাবে শোকাহত। 10,000 মানুষ মারা গেছে, ভয়ঙ্কর ব্যাপার, খুবই বেদনাদায়ক। এই যে ন্যাচারাল ডিজাস্টারের হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। একজন লিখেছেন বাংলাদেশে কি কোনো মৌলবাদী থেকে মুক্তি পাবে না? একটা সম্ভাবনা আছে, বাংলাদেশ আওয়ামী লীগ যদি ফিরে আসার পর মৌলবাদীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নেয়, তাহলে বাংলাদেশ মুক্তি পাবে মৌলবাদীর হাত থেকে। তা নাহলে বাংলাদেশ চিরতরে মৌলবাদীর হাতে পড়ে যাবে এবং বাংলাদেশ মৌলবাদীদের সাথে নিয়ে ডুবে যাবে। একজন লিখেছেন লুঙ্গি বাহিনী কি লুঙ্গি দিয়ে যুদ্ধ করবে ভারতের সাথে? এটা আপনার কথা ঠিক আছে যে লুঙ্গি বাহিনী কিছু করতে পারবে না, কিন্তু মূর্খের শক্তিকে ইগনোর করার সুযোগ নাই। মূর্খ অনেক সময় অনেক কিছু ঘটিয়ে ফেলে, সতর্ক থাকতে হবে। যেমন মূর্খের শক্তিকে আওয়ামী লীগ গুরুত্ব দেয় নাই, এই যে মৌলবাদী মূর্খ শক্তিকে আজকে আওয়ামী লীগকে উচ্ছেদ করেছে, এই মোল্লা আর মিলিটারি মিলে উচ্ছেদ করেছে। একজন লিখেছেন কি সুরমা, লিখেছেন একটা কি সুরমা কি যেন পড়তে পারছি না ভাই আপনার নাম। একটা জানা বিষয় ছিল ভারত ইসরায়েল না বাংলাদেশ হামলা করবে কেন? ইসরায়েল বাংলাদেশে কেন হামলা করবে? ভারত বাংলাদেশে হামলা করবে না, হামলা করার দরকার নেই তো। হামলা করা ছাড়াই বাংলাদেশকে তারা পঙ্গু করে দিতে পারে, হামলা করে ঝুঁকি নেবে কেন? যদি আপনি কাউকে রাজনীতি নিয়ে শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। বাংলাদেশকে ভারত যেদিন চাইবে সেদিন বাংলাদেশকে কলাপস করে দিতে পারবে। ভারত যেদিন চাইবে যে বাংলাদেশকে তারা না খেলিয়ে মারবে, এটা তাদের জন্য 1 সপ্তাহের ব্যাপার, সর্বোচ্চ 1 মাসের। ভারত যদি মনে করে যে বাংলাদেশকে আইসোলেটেড করে দেবে পৃথিবী থেকে, এটা তাদের জন্য সর্বোচ্চ 1 মাসের ব্যাপার। ভারত যুদ্ধ করাই বরং ভারতের জন্য লস। যুদ্ধ করলে ভারতকে কৈফিয়ত দিতে হবে,
তাদের ভারতের ভিতরে ভারত বিরোধী যারা আছে তারা মিছিল করবে, আন্তর্জাতিকভাবে তারা যার প্রতিপক্ষ তারা সুযোগ নেবে ভারত কেন যুদ্ধ করতে যাবে। খাদ্য রপ্তানি বন্ধ করে দিলে তো বাংলাদেশের দুর্ভিক্ষে মানুষ পালে পালে দলে দলে মরতে থাকবে, কেন যুদ্ধ করতে যাবে? আর ইসরায়েল বাংলাদেশের সাথে কেন যুদ্ধ করবে, কি কারণে? কোনো দরকার নেই। তারা প্রক্সি ওয়্যার চালাবে, চিটাং নিয়ে নিবে, এগুলো করবে, যুদ্ধ করতে যাবে কেন? আরেকজন লিখেছেন যে স্যার হিন্দুরা কি বাংলাদেশে বেশি দিন থাকতে পারবে না? এটা তো আমি বারবার বলেছি, বহুবার বলেছি, বাংলাদেশে সংখ্যালঘুরা থাকতে পারবে না। খ্রিস্টানরা কিছু তাও থাকতে পারবে, হিন্দুদের থাকতে দিবে না, বৌদ্ধদের থাকতে দিবে না, এদের বিতাড়িত করবে। কারণ খ্রিস্টানদের আন্তর্জাতিক লবি খুব মজবুত, যা হিন্দুদের নাই। খ্রিস্টানদের মধ্যে ঐক্য আছে, যা হিন্দুদের মধ্যে নেই। সুতরাং খ্রিস্টানরা বাংলাদেশে টিকলেও টিকে থাকতে পারে, কিন্তু কারণ তাদের আন্তর্জাতিক লবি খুব শক্ত। একটা গির্জায় যদি হামলা করে তাহলে পরের দিন ইন্টারন্যাশনাল নিউজ হয়। কিন্তু বাংলাদেশে প্রতিদিনও যদি মন্দির ভাঙে, শত শত মন্দির ভাঙে, গ্রাম জ্বালিয়ে দেয়, সেটা আন্তর্জাতিক লবি খুব একটা কাজ করে না। খোদ ভারত এটাকে গুরুত্ব দেয় না, খোদ ভারত সরকার, খোদ বিজেপির সরকার এটা গুরুত্ব দেয় না, যে বাংলাদেশে কি হইলো না হইলো হিন্দুদের এটাতে গুরুত্ব দেয় না। তাই হিন্দুদের চলে যেতে হবে, কোনো উপায় নেই তাদের। আমি বলেছি তো যে হিন্দুদের বাংলাদেশ থেকে খালি পেটে খালি পায়ে চলে যেতে হবে, হবেই, আজ হোক কাল হোক চলে যেতে হবে। সময়টা সেটা যা বলেছি তার 5 বছর কম বা বেশি হইতে পারে। বাংলাদেশের মানুষেরা কোনো অবস্থাতে, বিশেষ করে যেখানে এমনিতেই মুসলমান, যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে কোনো মুসলিম থাকতে পারে না। থাকতে পারে না মানে থাকতে দেয় না। সারা পৃথিবীতে যেখানে দেখবেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেখানে হিন্দু কোনো ধর্মের লোকই থাকতে পারবে না, অন্য কোনো ধর্মের লোক থাকতে পারবে না। আর বাংলাদেশে তো 95% মুসলমান, এখানে আপনি সরকারও তাদের, তো এখানে আপনি থাকতে পারবেন, এটা কেন আশা করেন? তারপর আবার মুক্তিযুদ্ধে, বাংলাদেশের 1971 সালে মুক্তিযুদ্ধে হিন্দুরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, সুতরাং তাদের তো থাকতেই দিবে না। দুইটা কারণ, একটা হলো ধর্মীয় কারণ, একটা হলো মুক্তিযুদ্ধের কারণ। এই ভারতও যদি চেষ্টা করে বাংলাদেশের হিন্দুদের রাখতে পারবে না। শুধু আওয়ামী লীগ না, ভারতও চেষ্টা করলেও বাংলাদেশের হিন্দুদের টিকে রাখতে পারবে না। এটা আমি বহুবার বলেছি, এখনো বলেছি। যদি আমার এই বক্তব্যের সাথে অনেকেই দ্বিমত পোষণ করে, কেউ স্বয়ং হিন্দুরাও দ্বিমত পোষণ করে, কিন্তু আমি আমার বক্তব্যের উপরে আছি। এবং আপনারা দেখতে পাবেন, আজ হোক কাল হোক, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হোক, বাংলাদেশের হিন্দুদের অন্তত থাকতে দেবে না। খ্রিস্টান থাকলে থাকতেও পারে, বরং বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা অনেক মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে, এবং তারা থাকবেও। কিন্তু হিন্দুরা এই দেশে থাকতে পারবে না, থাকতে দেবে না। কারণ কি? দুইটা, একটা হলো ধর্মীয় কারণ, একটা হলো রাজনৈতিক কারণ। ধর্মীয় কারণ কি? প্রত্যেক মুসলমান হিন্দুদের ঘৃণা করে। প্রত্যেক মুসলমান, আবারও বলতেছি, প্রত্যেক মুসলমান হিন্দুদের ঘৃণা করে। চক্কর বক্করবর্তী যতই গরুর মাংস খাওয়াক, তাকে মুসলমানরা ঘৃণা করে। ওই শাহবাগে তাকে হয়তো বলতে পারে তুমি খুব ভালো, সেকুলার, ওই মুখে মুখেই। তার পার্টি অফিস বাসাতে গিয়ে 300, 200, 150 জন লোক বলতে ভালো, ওই পর্যন্তই। কিন্তু বাংলাদেশের মুসলমান না, সারা পৃথিবীর মুসলমান হিন্দুদের ঘৃণা করেছে এবং করবে, কোনো সন্দেহ নেই। কমিউনিস্টদেরও ঘৃণা করে, হিন্দুদের তো ঘৃণা করেই। আপনি গরুর মাংস কেন, তার নিজের শরীরের গোস্ত যদি মুসলমানদের খাওয়ায় চক্রবর্তী, যদি কনভার্টেড না হয়, ঘৃণা করবে। বাংলাদেশের কোনো হিন্দুকেই মুসলমান পছন্দ করে না। 99% মুসলমান হিন্দুদের ঘৃণা করে, এটা অপ্রিয় হলেও সত্য। সুতরাং থাকতে পারবে না। এবং দেখবেন যেদিন, যেটা আমি বলেছি, যেদিন বাংলাদেশ হিন্দু মুক্ত হয়ে যাবে, সেদিন দেখবেন সব মুসলমান মিলে শুকরানা নামাজ আদায় করবে। এটাও আপনি লিখে রাখেন, আমি তখন বেঁচে থাকি বা না থাকি, দেখতে পারবেন। ভাই ইংরেজি লেটার বাংলা লিখলে ওটা দেখানো কঠিন, ওটা বুঝিও না, পড়তে পারি না। সরাসরি হয় ইংরেজি লেখেন, যে যেটাকে এটা দেখানো যায়। ইট ইজ ওয়ার্ল্ড ভার্সেস মুসলিম ফর মুসলিম, সো ইট ইজ লাইক দ্যাট দ্য সোনার হিন্দুস অ্যান্ড আদার রিলিজিয়ন রিয়েলাইজ দ্য। জি, হিন্দুরা বুঝবে কিনা জানি না, কারণ তারা 800 বছরও বুঝে নাই। যখন মোগল, আরব, তুর্কি, আফগান এদের ঠেলা খাওয়ার পরেও, লাথি উষ্টা খাওয়ার পরেও যেহেতু বুঝে নাই, 800 বছর হিন্দু বুঝে নাই, কারণ কত বছর যে আরো লাগবে তা যায় না, কিন্তু অন্যরা বুঝবে। ইউরোপ এখন কিছু কিছু বুঝতেছে, যে হিন্দুরা বুঝবে কিনা জানি না। কারণ আমার সমালোচনাও, আমাকে সবাই হিন্দুর দালাল বলে, তারপরে হিন্দুরা আমার সমালোচনা করে। আর কনভার্টেড হিন্দু যারা মনে করে কোনো হিন্দু, যেটা হিন্দু থেকে যারা খ্রিস্টান হয়েছে, ওরা আরো বেশি সমালোচনা করে আমাকে নিয়ে। নেতাজি বলেছিলেন গণতন্ত্র হচ্ছে সিংহের মধ্যে 51 গাধা রাজত্ব। শুধু তাই না, সক্রেটিসও বলেছিলেন যে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন। তার মানে এই না যে সরিয়া শাসন খুব ভালো, ওটা হলো আল্ট্রাফ্যাসিজম। গণতন্ত্রে তাও কথা বলা যায়, আল্ট্রাফ্যাসি সরিয়া আইনে কথা বলতে পারবেন না আপনি, টু শব্দটি করতে পারবেন না। আপনার কথা ঠিক, হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবেন না। জি, ধন্যবাদ। একজন লিখেছেন যে দেশের বর্তমান আওয়ামী লীগ জনপ্রিয় দল, আমার মনে শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা দিলে পুরো দেশে কোটি কোটি মানুষ, জি কোনো সন্দেহ নাই, শেখ হাসিনা যেদিন ঘোষণা দেবে, কোটি কোটি মানুষ তাকে স্বাগত জানানোর জন্য রাস্তায় নেমে আসবে। জি, ঠিকই বলেছেন। হ্যাঁ, আপনি লিখেছেন যে শুকরানা নামাজ পড়ে নিজেরা নিজেরা মানে সে তা করুক, মানে অন্যরা যেমন অনেকে তৃপ্তি এটা নেওয়ার চেষ্টা করে যে মুসলমান তো নিজেরা মারামারি করুক, কিন্তু আপনাকে তো থাকতে দিল না। মনে করেন কেউ 7 ভাই, তারা নিজেরা মারামারি করে, আমাকে থাকতে দিল না, তো ওরা 7 ভাই মারামারি করলো কিনা তাতে তো আমার যায় আসে না। আমি যে আমার জমিনে থাকতে পারলাম না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওরা মারামারি করবে, কারণ ইসলাম ধর্মটাই তো হচ্ছে মারামারি কাটাকাটি, শুরুই তরবারি দিয়ে, জবরদখল তরবারি তো মারামারি করবে, ইসলামের দর্শনটাই তো মারামারি।
করতেই থাকবে, কিছু করার নাই। একজন লিখেছেন সেই ব্যাপারে সৈফরিদ ভাই আপনি কঠিন সত্য বলেছেন, নিজের যত্ন নেবেন, ভালোবাসা অবিরাম। জি জি, ধন্যবাদ আপনাকে। আরেকজন লিখেছেন স্যার কি নয়ামাটি নারায়ণগঞ্জে ফ্যাক্টরি হিন্দুদের চাকরিতে নিয়োগ বন্ধ। জি, বাংলাদেশে আস্তে আস্তে সব জায়গা থেকে সরকারি চাকরিতে সব জায়গাতে হিন্দুদের বয়কট করবে খুব শীঘ্রই, আপনি দেখতে পারবেন। এটা একটা তাদের কৌশল, খুব শীঘ্রই। চাকরি না, শুধু ব্যবসা বাণিজ্য তাদের বয়কট করবে। ওই যে এখন যে বলি আমার কথা বিশ্বাস হয় না হিন্দুদের, কিন্তু পরে ওই যে খালি পেটে খালি পায়ে চলে যেতে হবে হিন্দুদের। এদের জমিও কেউ কিনবে না, এই ব্যাপারে ভিডিও বানায়। এদের জমিও কয়েকদিন পরে হিন্দুদের জমি বেচবেন, কেউ কিনবে না, আপনি লিখে রাখেন। মানে ফালায় চোরায় আপনাদের চলে যেতে হবে, কোনো উপায় নেই। ফরিদ ভাই আপনাকে মারার হুমকি দিতে একটা মোল্লাকে দেখলাম, আপনি যেখানে খুব সাবধান থাকবেন মুসলিমরা কেন গেছে। কোন মোল্লা হুমকি দিছে আমি জানি না তো ভাই, এটা তো নতুন নয়, আমার তো প্রতিদিনই হুমকি দেয়। মোল্লাকে দেখলাম, জি কোন মোল্লা দেখেন তো, একটু জানায়েন কোন মোল্লা হুমকি দিয়েছে আমাকে। তো মোল্লা সিংহবাম সবাই মেরে ফেলতে চায়, শুধু মোল্লারা না ভাই, ভারতের সিংহবাম আমাকে মেরে ফেলতে চায়, বামেরা মেরে বাংলাদেশ না ভারতের শুধু মোল্লারা না, এরাও চেয়েছে। জি, কে সেটা দেখেন তো দেখি, একটু দেখি কোন মোল্লা হুমকি দিল দেখি। লিল্লা করাতে হুমকি দেওয়া আছে, হুমকি দিয়ে আমাকে থামানো যাবে না। আমি শেখ ফরিদ হুমকিতে থামবো না, কথা বলার জন্য আত্মগোপনে আছি। সিংহবাম আর মোল্লাদের হুমকিতে ভয় পাওয়ার ছেলে আমি শেখ ফরিদ জামালপুরি নই। সবাই আমাকে যারা জানে তারা জানে যে আমি কেমন। হুমকি ধামকিতে আমাকে একজন লিখছেন আপনি নাস্তিক হওয়ার কারণ কি? আপনি আস্তিক হওয়ার কারণ কি বলেন, এটাকে বলেন আপনি আস্তিক হওয়ার কারণ কি? বেগম জিয়ার কমরেড বেগম জিয়ার আমলে রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে অপমানের কারণে দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকতে হয়েছিল। তারেক জিয়া সেই পথে আসছে। জি, একজন বলেছেন ফরিদ ভাই বাংলাদেশের মধ্যে কীভাবে পরবর্তী সন্তান ফিরে আনা যায়। মুসলমান সহজে ফিরে আসবেন, আপনাদের ইসলাম সম্পর্কে ধারণা নাই। অনেক হিন্দুরা মনে করেন যে বাংলাদেশের মুসলমান বা পৃথিবীর মুসলমানেরা কনভার্ট হয়ে হিন্দু হবে, প্রশ্নই আসে না। ইসলাম ধর্ম এমন একটা যে একবার মগজে ঢুকলে সহজে কনভার্ট করানো যায় না। এটা একটা ভয়ঙ্কর চেতনা। এটা আপনি কখনোই কনভার্ট করাইতে পারবেন না, কতজনে পারবেন সংখ্যা কম। আর তার চেয়ে বড় কথা, হিন্দুরাই চায় না যে সনাতন ধর্মে ফিরে আসুক। ভারতের হিন্দুরা যদি এই পরিকল্পনা করতো যে মুসলমানেরা, বাংলাদেশের মুসলমান বা ভারতের মুসলমানরা কনভার্ট হয়ে হিন্দু ধর্মে ফিরে আসুক, তাহলে তারা প্রকল্প করতো, পরিকল্পনা করতো। কোনো পরিকল্পনা আছে? তারা তো মুসলমানদের বিশ্বাসই করে না, বরং তারা কি করে, জঙ্গিদের বিশ্বাস করে। ভারতের ভিতরে যত শত্রু আছে আপনি বিশ্বাস করে না, ভারতের মানুষ বিশ্বাস করে না। এরা চায়ও না যে কেউ মুসলমানরা কনভার্ট হয়ে আসুক, চায়ও না এরা নিজেরাই। অথচ ভারতে প্রতিদিন 1500 পরিবার হয় খ্রিস্টান হয় না মুসলমান হয় ভারতের ভিতরে, কিন্তু এরা নিজেরা অন্য ধর্মকে কনভার্ট করতে আনে না। সহযোগিতা তো করা দূরের কথা। মানে কেউ যদি মুসলমান হইতে চায়, মনে করেন 5 জন হিন্দু ভারতের মুসলমান হইতে চায়, কালকে যদি আমি বাংলাদেশে নিয়ে যাই, আমাকে কিন্তু জামাই আদর করবে আর তাদেরও জামাই আদর করবে। এবং এই হিন্দুদের কনভার্ট হিন্দু মুসলমান হয়ে গেলে তাদের সকল দায়িত্ব নেবে, চাকরি বাকরি, খাওয়া দাওয়া সব। এমনকি আমিও সুপারস্টার হয়ে যাবো বাংলাদেশে। কিন্তু 5 জন বাংলাদেশি মুসলমান যদি ভারতে আনি, আমাকে ভারতীয়রাই ভিলেন বানাবে, ভারতীয় হিন্দুরাই ভিলেন বানাবে, এক গ্লাস পানিও খাওয়াবে না। বিশ্বাস হয় না? এটা প্রমাণ আছে আমার কাছে, জিজ্ঞাসা করবেন, এক গ্লাস পানিও খেতে দিবে না। কিন্তু আমি যদি কালকে 5 জন হিন্দুকে নিয়ে যাই, আরে ভাই ভারতেই আছে ভাই, একটা ব্রাহ্মণকে মুসলমান বানাইলে সে 50 লাখ টাকা পায়, ক্ষত্রিয়কে 30 লাখ টাকা পায়, সাধারণ হিন্দুদের মুসলমান বানাইলে 10 লাখ 20 লাখ টাকা পায়। কিন্তু মুসলমানেরা যদি বাংলাদেশে এসে, ভারতে এসে হিন্দু হইতে চায়, এক গ্লাস পানিও খাওয়াবে না। তা আপনি কিভাবে কনভার্ট করে পান? আপনি এই পরিকল্পনাই তো আপনাদের নেই। আমি কি করে আপনাকে পরিকল্পনা দিব? আপনাকে পরিকল্পনা করতে হবে না, পথ রাখলেই তো। রাস্তা বানান, মানুষ এমনি, আপনি রাস্তাই বানাবেন না, বরং রাস্তার ভিতরে কাটা দিয়ে রাখবেন, আসবে কে? মনে করেন আমি আপনার বাড়ি আসতে চাই, আপনি যদি আমাকে পাথর ঢেলান, আপনার বাড়ি যাইতে পারবো? আমি আসতে চাইতেছি আপনার বাড়িতে, আপনি ঢেলান, আর আপনার বাড়ি থেকে টাইনে শেষ আরেকজন নিয়ে যায়, আপনি থামাইতে পারেন না, তো হবে না তো। আপনার হিন্দুরা মুসলমান কনভার্ট হবে, তাদের পূর্বপুরুষ অবশ্যই সনাতন ধর্মের, কোনো সন্দেহ নাই। আমরা বারবার বলেছি, অনেকেই বলেছে যে মুসলমানদের পূর্বপুরুষ সনাতনী বা হিন্দু, এদের মুসলমান মানতে চায় না। এখন পাকিস্তানের মন্ত্রীরাও বলে, কিন্তু আপনাকে তো সেই রাস্তাটা দিতে হবে, তাকে ফিরে আসার সুযোগ দিতে হবে। আপনি তো দেন না। আবার বলতেছি, কালকে যদি 20 জন মুসলমান মনে করেন আমার হাতে আসলো, আমার সাথে গেল ভারতে কনভার্ট হইতে, মনে করেন কথার কথা, এক গ্লাস পানি দিবেন, খাবার, বসতেই তো দিবেন না আমাকে। আমি এগুলো জানি, এগুলো অভিজ্ঞতা নিয়ে বলতেছি, এমনি বলি নাই। আরে ভাই আমারই তো হিন্দুরা, ভারতের হিন্দুরা বিশ্বাস করে না, তাহলে আপনি কিভাবে যাবেন সেখানে? আমার মতো লোক যদি ভারতের হিন্দুরা বিশ্বাস না করে, তাহলে মুসলমান আসবে কনভার্ট হইতে, তারা বিশ্বাস করবে ভারতের হিন্দুরা? আপনাদের সেই ব্যবস্থা কি আছে? ভারতে আগে হিন্দুরা যাতে কনভার্ট না হয়, মুসলমান খ্রিস্টান না হয়, সেটা আগে ঠেকান। একদিকে ওই প্রোগ্রাম নেন যে যাতে হিন্দুরা কনভার্ট হয় খ্রিস্টান বা মুসলমান না হয়, পাশাপাশি মুসলমানরা যাতে আপনাকে দেখে আপনার তৈরি পথে তারা ফিরে আসে, যে আমার 5 পুরুষ আগে তো হিন্দু ছিল, আমার 7 পুরুষ আগে তো সনাতন ছিল, যাতে আসতে পারে। কিন্তু আপনি তো সেই পথ করেন না, আসবে কিভাবে? জি,
ঠিকই বলেছেন, যে ব্যক্তি জেগে ঘুমায় তাকে কিভাবে জাগাবেন, শুধু জি জি। আর হিন্দুরা তো হলো শুধু নিজের পোলার চাকরিটা ঠিক আছে কিনা, নিজের দোকানটা ঠিক আছে কিনা, নিজের ব্যবসাটা ঠিক, নিজের পাটের ব্যবসা চাউলের ব্যবসা ঠিক আছে কিনা, সারের ব্যবসা ঠিক আছে কিনা, নিজের পোলা বিসিএস ক্যাডার হইলো কিনা, নিজের মেয়ের একটা ভালো বই, এই চিন্তা করে। হিন্দুরা তো সমষ্টিগত চিন্তা করে না, বাংলাদেশের হিন্দুরা তো করেই না, বরং এরা একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকে। দেখবেন যে বাংলাদেশের হিন্দুরা প্রত্যেকটা হিন্দুর পিছিয়ে লেগে আছে। বাংলাদেশের মুসলমানদের লালায় দেয় হলো হিন্দুদের বিরুদ্ধে, আর আমরা যারা মুক্ত চিন্তার কথা বলি দেখবেন হিন্দুরাই আমাদের পিছিয়ে লাগায় দেয় মুসলমানদের, অথবা নিজেই লেগে যায় দুর্নাম করে বদনাম করে আমাদের বিরুদ্ধে, ঠাড়া ভরা মিথ্যা কথা আমাদের নামে বলে, সেই খবর আমাদের কাছে আসে। অন্তত আমার নামে, আমি শেখ ফরিদ এত ফু দিয়ে চলি যে আমার নামে যাতে কেউ কথা বলবে তো দূরের কথা, যে চিন্তাও করতে না পারে, আমার নামে বদনাম করে। তাহলে বুঝেন, তো আবার হিন্দুর কথা বলতেছি, মুসলমান না। মুসলমানরা আমার কি বলবে আমি তো জানি, মুসলমান তো আমার গালি দিবেই। মানে মুসলমানরা এত বদনাম করে না যে আমার নামে হিন্দুরা বদনাম করা শুরু করেছে ইদানি। দুই চারজন, সবাই না, সবার কথা বলতেছে। অনেক হিন্দু আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, অনেক মুসলমান আমাকে শ্রদ্ধা করে, অনেক খ্রিস্টানও আমাকে ভালোবাসে। বিশেষ করে যেগুলো কনভার্টেড হিন্দু, এগুলো খুব মারাত্মক। যেগুলো মনে করেন হিন্দুরা যে হিন্দু থেকে মুসলমান হয়েছে, আমার জন্য আরো বেশি, যে হিন্দু থেকে খ্রিস্টান হয়েছে ওটা আরো বড় বাটপার। দেখবেন ওটা আমার বিরুদ্ধে বেশি লাগবে, আর হিন্দুদের পিছনে তো লাগবে, উপরে হিন্দুত্ব দেখাবে, ভিতরে দেখবেন যে তলে দেখবেন যে হিন্দুদের ক্ষতি করবে, আর যারা মুক্ত চিন্তক তাদের ক্ষতি করবে। জি, আপনি ঠিকই বলেছেন, রূপান্তরিত হিন্দুরা মুসলমান। জি, ঠিকই বলেছেন, রূপান্তরিত হিন্দুরা ভয়ঙ্কর। এর প্রমাণ হইল কালা, আরে কি নাম, আরে ভুলে গেছি নামটা। ফরিদ ভাই, আপনার সাথে, আপনি ঠিকই বলেছেন ফরিদ ভাই, আপনার সাথে একমত। ইদানিংকালে হিন্দু মানুষের কিছু পরিবর্তন ঘটেছে এবং তাদের কিছু, জি জি জি, কিছু টাকা এই যে কিছু গালাগালি করার জন্য, ধমকাধমকি করার জন্য, কিছু খোঁচা দেওয়ার জন্য একটু জাগতেছে। তবে অত জায়গা নেই, যত জায়গার কথা ছিল তত জায়গা নাই। আমি মনে করেছিলাম যে পশ্চিমবঙ্গে হিন্দুরা জেগে গেছে। নো, আমার কাছে যে তথ্য আছে, দুই চারজন বলে নাই, যারা বলেছে ওগুলো আবার তথ্য আবার যাচাই বাছাই করতে গিয়ে দেখি কথা সত্য। সেটা হলো হিন্দুরা হিন্দুত্বের কারণে জাগে নাই, তৃণমূলকে ঠেকানোর জন্য জাগছে। যারা তৃণমূলের বিরোধিতা করছে অনেকেই ছিল ওই যে মাল পানির ভাগা পায়নি, ক্ষমতার সুবিধা, তারাই তৃণমূলের হটাইছে, হিন্দুত্বের কারণে না। তৃণমূলের উপর ক্ষোভে তারা এই করছে। তো কিছুটা হিন্দু জেগেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু বাংলাদেশের হিন্দু জাগবে না। বাংলাদেশের যে কোন দেবতাকে যেন 17-18 অধ্যায় শ্লোক শোনাইতে হয়েছে, মন্ত্র শোনাইতে হয়েছে, তারপরে জেগেছিল। বাংলাদেশের হিন্দুদের আপনি 17,000 মন্ত্র শ্লোক পড়ার পর যদি জাগে, এর আগে জাগবে না। এরা চিন্তা করে আমার পোলার চাকরি বাকরি বা সময় ঠিক আছে কিনা, আমার পোলার ঠিক বিয়ে হয়েছে কিনা, ভালো বিয়ে যৌতুক নিতে পারছে কিনা, আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে, এই চিন্তা করে। কোনোদিনই তারা প্রয়োজনে জামাতের তারা গরু মাংস খাওয়াবে, বাজার থেকে গরু মাংস নিয়ে বাসায় রান্না করে দায়িত্ব নিয়ে বললাম, সত্য যে জামাতি না থাকে গরু মাংস খাওয়াবে রান্না করে, কিন্তু শেখ ফরিদকে এক কাপ চা খাওয়াবে না। এটা হলো বাংলাদেশের হিন্দু। সবার কথা বলতেছি না, অনেক হিন্দু আমাকে ভালোবাসে, গালাগালিও করে। জি জি জি, এই যে নামটা ভুলে গেছি, যে কালাপাহাড়, জি ধন্যবাদ, এই নামটা মনে করতে পারতেছিলাম না। যে কালাপাহাড় ধর্মান্তরিত মুসলমান ছিল, ধর্মান্তরিত হিন্দু, ভয়ঙ্কর, প্রচুর হিন্দু মন্দির ধ্বংস করেছে কালাপাহাড়। শুধু তাই না, যত কনভার্টেড মুসলমান হিন্দু ছিল তারাই ইসলামের পক্ষ নিয়ে হিন্দুদের বেশি ক্ষতি করেছে। ভারতের হিন্দুরা যদি ধর্মমতে, ভারত পাকিস্তান মাঝে মধ্যে, আপনার সাথে এই তথ্য আমি একমত না। এটা একটা ফাত্রামি কথা বললেন। বাংলাদেশ, ভারতের ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম তো এক না, এটা সত্য নয়। ভিখারি হবে না, বরং এই ধর্ম নিয়ে মাতামাতি করার কারণেই এই 2014 সাল থেকে এই পর্যন্ত অর্থনীতি, ভারতের অর্থনীতি অনেক এগিয়ে গেছে। এগুলি কি বলেন আপনি ভাই? মানে আপনি গোখরা সাপ আর ধরা সাপ এক বানায় ফেললেন। দুধও কিন্তু সাদা, অনেক বিষও কিন্তু রং সাদা, বিষও গুলায় আনলে সাদা দেখা যায়। আপনি দুইটা এক মনে করলেন, এটা আপনার সাথে আমি একমত না। ইহুদিরা তো ধর্ম নিয়ে মাতামাতি করতেছে, করে না? তারা পৃথিবীর শ্রেষ্ঠ কিভাবে, সারা দুনিয়া তারা চালায়। আপনার সাথে এটা আমি একমত না। বিদ্যুৎ বিল 2.5 গুণ বাড়িয়ে দিয়েছে, যে বাড়াবেই তো, কারণ বিশ্বব্যাংকের গোলামি করার জন্যই আসছে ক্ষমতায়। তো বিশ্বব্যাংকের কথাই তো বাড়াবে, উপায় নেই। হ্যাঁ ভাই, আপনি ভাই একটু আপনার অরিজিনাল নামে আসেন, বিশ্বাস নামে আসেন কেন ভাই? আপনি আপনার অরিজিনাল নাম নিয়ে আসেন, তারপর আপনার এই সমস্ত কথার উত্তর দেই। বুঝতে পারছেন? এই বাটপারি বাদ দেন, মিস্টার বিশ্বাস, আপনি একজন মুসলমান, কিন্তু এখানে হিন্দু নাম নিয়ে আপনি আসেন। আপনার বাটপারি আমরা বুঝি, বুঝতে পারছেন? হ্যাঁ, প্রকৃত নাস্তিক আবার কি ভাই? প্রকৃত মুসলমান, প্রকৃত আবার কোন বাটপারি কথা বলেন? ইসলাম সারা পৃথিবীতেই ক্ষতি করে, তো ইসলাম নিয়েই তো মানুষ বেশি বলবে। কোনো হিন্দু কি ফ্রান্সে গিয়ে বোমা মারে? কোনো হিন্দু কি রাস্তার মধ্যে গিয়ে পূজা করা শুরু করে ইউরোপে, আমেরিকায়? কোনো হিন্দু কি তো হিন্দুর সমালোচনা কেন করবে? যারা করবে তাদেরই তো সমালোচনা করবে।
আপনি এখানে এখানে এই পাটপাড়ি বাদ দেন মিস্টার বিশ্বাস, আপনি অরিজিনাল নামে আসেন। ফরিদ ভাই গাইবান্ধা জেলায় পাকিস্তানি ক্যাম্প হবে বলে বেড়াচ্ছে জামাত বিএনপি আমার কথা। আরে ভাই পুরো বাংলাদেশই তো এখন পাকিস্তানি ক্যাম্প, আপনি গাইবান্ধা চিন্তা করতেছেন, পুরো বাংলাদেশটা এখন পাকিস্তানি ক্যাম্প। আর আর পাকিস্তানি ক্যাম্প এবং বাংলাদেশে যারা আছে নিয়াজির পয়দা সব, তো বাংলাদেশ তো পাকিস্তানি ক্যাম্প হয়েই আছে, পুরো মিরপুর ক্যাম্প হয়ে গেছে। ফরিদ ভাই আপনি বাংলাদেশে টিকে আছেন কিভাবে? জি বহু কষ্টে টিকে আছি, বহু বিপদ আপদ ঝড় তুফানের মধ্যে টিকে আছি। জি একজন লিখেছেন আপনাকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দেখতে চাই না, আমাকে মন্ত্রিত্ব দিবে না, কারণ আমাকে মন্ত্রিত্ব দিলে যদি দেয় ভালো হবে, আমাকে মন্ত্রিত্ব দিলে ব্যক্তি লাভ হবে না, কারো রাষ্ট্রে লাভ হবে, তাই আমাকে দিবে না। কারণ আমি তো আমি প্রধানমন্ত্রী ছাড়া কারো ফোন আমি পাত্তা দিব না, কাউকে আমি কারো কথাই আমি শুনবো না, সেই জন্য আমাকে দেওয়া হবে না, কারণ আমি রাষ্ট্রের যেটা ভালো হবে সেটা করবো। তাই আমাকে না দেওয়ার সম্ভাবনা 99%, 1% থাকতে পারে, জনগণ চাইলে তো অনেক কিছুই হয়। আমাকে মন্ত্রিত্বের দরকার নাই, শুধু পলিসি মেকিং এ রাখলেই হইতো, বাংলাদেশ 5 থেকে 10 বছরে পরিবর্তন হয়ে যেত। কারণ আপনি বারবার আমি বলি, পৃথিবীতে যদি বড় কিছু করতে যান রাষ্ট্রের সহযোগিতা ছাড়া আপনি পারবেন না। হয় আপনাকে রাষ্ট্রের ক্ষমতায় যেতে হবে, অথবা রাষ্ট্রের শাসকদের ক্ষমতাকে ব্যবহার করতে হবে, তাছাড়া আপনি বড় কিছু করতে পারবেন না। মানুষের ভালো মন্দ কোনোটাই করতে পারবেন না, মন্দও করতে পারবেন না, ভালোও করতে পারবেন না। ভালো কাজ করতে গেলেও ধরেন আপনি একটা 1 লাখ শয্যা বিশিষ্ট হাসপাতাল বানাবেন, কথার কথা কল্পনা, এটা তো ব্যক্তিগতভাবে আপনার টাকা থাকলেও সম্ভব না, আপনি নিজের টাকা হলেও পারবেন না, কারণ এত জমি কোথায় পাবেন? সরকার যদি জমি না দেয় পারবেন না, নিজের টাকা থাকলেও হবে না। আবার রাষ্ট্র যদি সহযোগিতা করে, আপনার টাকা না থাকলেও হবে, রাষ্ট্রের টাকা করবেন, বিনিয়োগ আনতে পারবেন, কোনো সমস্যা নেই, রাষ্ট্রের সাথে অনেক কিছু সম্পর্ক। এই যে বিদ্যুৎ বিল ইয়াদের কপালে শনি আছে, যে হা জি জি একটু আগে যে ভেনেজুয়েলা আজ ভূমিকম্প 1 লক্ষ মাস পরে, হা খুবই খারাপ লাগতেছে কথাটা শুনে, ভয়াবহ অবস্থা। কমরেড আপনাকে ফলো করে 2-3 বছর পর্যন্ত যতগুলো প্রেডিকশন করে 80% সত্য দেখছি, আজ প্রেডিকশন কথা 95%। জি 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 আমি চাই আমার কিছু কিছু প্রেডিকশন ভুলো, কারণ এগুলো খুব বেদনাদায়ক। বাংলাদেশ থেকে সংখ্যালঘুরা চলে যাবে, বাংলাদেশ দুর্ভিক্ষে পড়বে, বাংলাদেশের যুদ্ধ গৃহযুদ্ধ হবে, এগুলো ভবিষ্যৎবাণী করেছি। ভবিষ্যৎবাণী না, আসলে আমি তো ভবিষ্যৎবাণী করি না, আমার রাজনৈতিক গবেষণা থেকে, চিন্তা থেকে, চেতনা থেকে, স্টাডি থেকে আপনাদের এগুলো আমি বলি যে দেশের দিকে যাচ্ছে। আমি তার ভবিষ্যৎবাণী করি না, ভবিষ্যৎবাণীতে আমি বিশ্বাস করি না, ঠিক আছে? কিন্তু এটা আমিও চাই আমার এই অনুমানগুলো ভুল হোক, মিথ্যা হোক, কারণ এগুলো খুবই বেদনাদায়ক। কি লিখেছেন? রিসেন্টলি writer from Bangladesh got viral in Italy from abusing to Indian woman saying fucking. জি এটাই সমস্যা। একজন লিখেছেন যে হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য হিন্দুরাই দায়ী, কনভার্ট হলে তাকে আনার চেষ্টা করে না, বরং দূরে ঠেলে দেয়। জি শুধু তাই না, কনভার্ট হলে তাকে দূরে ঠেলে দেয়, এমনকি কেউ যদি মনে করেন কোনো খ্রিস্টান, কোনো মুসলমান বা কোনো বৌদ্ধ যদি হিন্দু হতে চায়, কোনো রকম সহযোগিতা করবে না, যত রকম সহযোগিতা করা দরকার তা করবে। মনে হয় যে পাপ করতে আসছে, কোনো মুসলমান যদি হিন্দু হইতে যায় মনে হয় যে তারা আরেক নতুন কোনো মহাপাপ করে ফেলেছে। আমার অভিজ্ঞতা থেকে বললাম, অন্তত 20-30 জনের মুখে এই ধরনের কথা আমি শুনেছি, দায়িত্ব নিয়ে বললাম। তাও কি ভারতে? বাংলাদেশ থেকে হিন্দুরা গিয়েছিল, আমি ঘটনা জেনেছি, বুঝে নিন কি বলতে চাই। তাদের কনভার্ট করে নাই, তারা 20 জনই ফেরত গেছিল, এটা আমি লিখেছি, বলেছি। জি ফরিদ ভাই আমার কথা একটু তো, পৃথিবীর সব ধরনের সবকিছু কিন্তু ডাইনোসরের একটা অংশ আসলে কিছু কারণ নেই কেন? যিনি প্রশ্ন করেছেন ডাইনোসর কেন নাই, এটা ভাই যারা ধার্মিক তাদের জিজ্ঞেস করেন, যে মৌলবীদের জিজ্ঞেস করেন, পুরোহিতকে জিজ্ঞেস করেন, পাত্রীকে জিজ্ঞেস করেন কেন নাই, তারা কি উত্তর দেয়। এটা কি লিখেছেন যে 2-3 জেনারেশন পর ধর্ম অতটা মানবে না, কিন্তু না, ইসলাম ধর্ম বড় মারাত্মক। পৃথিবীতে ধর্ম অবশ্যই বিলুপ্ত হবে, কোনো সন্দেহ নেই, 100 বছর, 200 বছর, 500 বছর যাই লাগুক, কিন্তু ইসলাম ধর্ম সর্বশেষে বিলীন হবে, কারণ ইসলাম ধর্মটা বেশি কট্টর, এটা থেকে মানুষকে সরাতে পারবেন না, খুব কঠিন।
বরং মানুষেরা কট্টর হচ্ছে। ধর্ম মানুক না মানুক, কিন্তু ধর্মান্ধতা মানে সৎ হবে না। একজন লিখেছেন, সুমন দাস লিখেছেন, বাংলাদেশ জামাত বিএনপি আওয়ামী লীগ সচিব সবাই ভারত বিদ্বেষী। জি, অধিকাংশই ভারত বিদ্বেষী, কোনো সন্দেহ নেই। অধিকাংশ মুসলমানই ভারত বিদ্বেষী। 90% মুসলমান বা 80% মুসলমান ভারত বিদ্বেষী। আরেকজন লিখছেন, এর দায় ইউনুস সেনাবাহিনী। ইউনুস দায় সেনাবাহিনী তো আছেই, কারণ এই সেনাবাহিনী তো 2024 5ই আগস্টের মতো সন্ত্রাসী, জুলাই সন্ত্রাস ঘটিয়েছে, কোনো সন্দেহ নেই। যে একজন লিখেছেন যে আপনার কথায় যুক্তিতে না পেরে তাই তো আপনাকে মেরে ফেলতে চায়। জি, সেই সুযোগ পাবে না, সেই সুযোগ দেব না, কারণ যুক্তিতে না পারলে মারতে চাবে, এটাই স্বাভাবিক। একজন লিখেছেন, চতুর্দিকে আইএসের পর রোহিঙ্গা বাহিঙ্গা মোল্লারা মারা একজন কি লিখেছেন, মাসুদ ভাইয়ের মুক্তির কিছু চেষ্টা, মানে কি বুঝলেন? বুঝি নাই আপনার কথা। আরেকজন লিখেছেন যে, ফরিদ ভাই, আমরা দেখছি আওয়ামী লীগ যেদিন মূল্য কথা করেছে অবশ্যই তার ফলো পেয়েছে, যে শ্রীলঙ্কা শেয়ার আবার এই ক্ষমতা গেলেও মূল্য। যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পরে মৌলবাদ তোষণ করে, তাহলে আবার 5ই আগস্ট ঘটবে। তবে এইবার আরেকবার যখন দ্বিতীয় 5ই আগস্ট ঘটবে, তখন আওয়ামী লীগ তার লোক খুঁজে পাবে না, কারণ বারবার বাগাইছে বাগাইছে বললে ফেরাবে, যখন সত্যি বাঘ আসবে আর কেউ ফেরাবে না। সেটা ডিপেন্ড অন আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি ভুল করে, তাহলে এই দেশ, আওয়ামী লীগ তো টিকবেই না, পাশাপাশি এই দেশ মোল্লাদের খপ্পরে চলে যায়, দেশটা আফগানিস্তান হয়ে যাবে যদি আরেকবার ভুল করে। একজন লিখেছেন, হিন্দুরা হিন্দুরা হলো সব অশিক্ষিত মূর্খ। না, হিন্দুরা মূর্খ না, অশিক্ষিত নয়, তবে আর একজোট হয় না। এটা সত্য, আপনি শেষ অংশ সঠিক। হিন্দুরা অনেক শিক্ষিত এবং জ্ঞানী মানুষ আছে, কিন্তু তারা একজোট হয় না। আপনার পরের অংশের সাথে একমত। একজন লিখেছেন, এটা কি সারা জীবন শেষ নেই, সমাধান কত চলবে না? আপনার কথা বুঝতে পারিনি, উত্তর দিতে পারতেছি না। জি ফরিদ ভাই, আপনাকে আমার হুমকি দিতে মোল্লা দেখলাম। কোন মোল্লারা? ওইটা মোল্লাদেরই দিয়েন, কমেন্টসগুলো দিয়েন বা ভিডিও দিয়েন। জি, জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে ফরিদ ভাই। ফরিদ ভাই, বাংলাদেশ কি পরবর্তী সিরিয়া আমেরিকা দেশ ধ্বংস করে মোল্লা দেবে? হ্যাঁ, মোল্লারা হলো কি জানেন, এরা হলো মাথা মোটা। এদের আপনি যে কোনো কাজে, অপকাজে ব্যবহার, ভালো কাজে ব্যবহার করতে পারবেন না। তাহলে সিরিয়া না, তার সব ভয়ঙ্কর পরিস্থিতি। সিরিয়াতে তো কত কোটি মানুষ ছিল, বাংলাদেশের 17-18 কোটি মানুষ। তার মানে কি বাংলাদেশ শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে না, পৃথিবীর বহু দেশের জন্য বাংলাদেশ বিপজ্জনক কারণ হয়ে দাঁড়াবে। এটাই পরাশক্তিরা চাচ্ছে, কারণ এরকম নির্বোধ মুসলমানদের যেভাবে ব্যবহার করা যায়, এরকম ভাবে তার কোনো সম্প্রদায়কে আপনি ব্যবহার করতে পারবেন না। শাসনের বেঁচে থাকতে পারবে না? জি না, পারবে না, বলেছি। জি, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনেক মজা পেলাম। জি, ধন্যবাদ আপনাদের, অনেকেই যারা মন্তব্য করেছেন, সকলকে ধন্যবাদ।
জি, একজন লিখেছেন ফরিদ ভাই স্বীকার করতে বাংলাদেশের মধ্যে অর্ধশিক্ষিত তাই তাতে ভালো জি তাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা কম ঠিকই বলেছেন। অর্ধশিক্ষিতরা অনেক সময় শিক্ষিতরাও ভালো মন্দ বিচার করতে পারে না। ভারতের হিন্দুরা আছে না শিক্ষিত, তারাও তো ভালো মন্দ বিচার নিজেদের ভালো নিজেরা বোঝে না। জি, এখন আসছে জি ধন্যবাদ। আমি দুঃখিত, আমি খেয়াল করি নাই, এখানে সাউন্ড অফ হয়ে গেছিল, বুঝতে পারিনি। Farid Bhai, Farid sir, I am fan of your political commentary and knowledge of history and Mukti Chuddha history. Pray for you good health, always face it. Ajay, thank you very much. Thank you. একজন লিখেছেন মুসলিমরা নির্বোধ না, বরং যারা মুসলিম না তারা, যে এটা আমি একমত, মুসলমানরা নির্বোধ না। মুসলমান হলো জামাল বিরা পাগলা, ডিমের আলি 3টায় বেছে 5টায় বেছে না। এরা মূর্খ হোক আর অজ্ঞ হোক, এরা জাতে মাতাল তালে ঠিক। মুসলমান আমেরিকায় গেলেও যা, বাংলাদেশে থাকলেও যা, ভারতে থাকলেও তা, পাকিস্তানে থাকলেও তা, আফগানিস্তানে থাকলেও তা। মুসলমান জাতে মাতাল তালে ঠিক, ঠিকই বলেছেন, মুসলমান নির্বোধ না। নির্বোধ হলো যারাও মুসলমান তারাই। ভাবির ভাবির ফরিদ ভাবির পোলা মানে ভাবির বিয়ের সময় হাত ধরে নিয়ে আসে বলে জি জি। ভাবির পোলা মানে আরেকটা, ভাবির পোলা হইলো একটা হলো হাত ধরে নিয়ে আসে, আর হলো মনে করেন যে ভাবির পোলা আরেকটা হলো যে যে ভাইয়ের পোলা কিনা সন্দেহ আছে, কারণ ভাবির মামাতো ভাই খালাতো ভাইয়ের জন্ম হইতে পারে, সেটাও ভাবির পোলা, এই জন্য ভাবির পোলা বলা হয়। যে একজন লিখেছেন যে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার আম ছবিতে জুতার মালা দিল, পশ্চিমবঙ্গে অনেক হিন্দুত্ববাদী কন্টেন্ট ক্রিয়েটর মাইকিং করে একটা মিছিল আয়োজন করতে পারে নাকি? আপনার কথা আমি বুঝতে পারি নাই। সেগুলো ফরিদ ভাই আপনি বলছেন যে কিছু হিন্দু ঠিক আছে, তার 57 সালে ব্রিটিশদের ক্ষমতায়ন। জি, হয়তো। একজন লিখেছেন চিঙ্কু বামেরা কোন দল করে, ব্রাজিল না আর্জেন্টিনা? চিঙ্কু বামেরা ব্রাজিলও করতে পারে, আর্জেন্টিনাও করতে পারে, কিন্তু চিঙ্কু বামেরা কখনো আওয়ামী লীগের পক্ষে থাকবে না, এটা সত্য। আর ভারতের পক্ষে থাকবে না। আরেকজন লিখেছেন মৌলবাদী শক্তির উত্থান হচ্ছে আওয়ামী লীগের সমান না, আপনার সাথে একমত না। আওয়ামী লীগ আবার আসবে, আসার পরে যদি আওয়ামী লীগ মৌলবাদী শক্তিকে নির্মূল করতে না পারে, তারপরে আওয়ামী লীগের পতন করবে, কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে আসবে, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, আওয়ামী লীগ ফিরে আসবেই। একজন লিখেছেন যে ইসলাম থাকবে তুমি থাকবে না, কেউ তো ভাই তুমিও তো থাকবে না ভাই, এই দুনিয়াতে ইসলামও থাকবে না, এই দেশে হিন্দু ধর্ম থাকবে তুমি থাকবে না, এই দেশে ইহুদি থাকবে তুমি থাকবে না, বরং এই দেশে অনেক কিছুই থাকবে, ইসলামও থাকবে না, মুসলমান থাকবে না। এগুলো চাপা মারলে চলবে? চাপা মারলে হবে? জি, আমি খাওয়ার দাওয়াত দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। একজন লিখেছেন যে ফরিদ ভাই হিন্দু থেকে মুসলিম তো অ্যাভেলেবল, কনভার্ট আর মুসলিম থেকে কিন্তু হিন্দু কনভার্ট হয়ে জানতে চাই। এটা না অ্যাভেলেবল, মুসলমান থেকে অন্য ধর্মে না যাওয়ার কারণ কয়েকটা। প্রথমত, মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করলে আপনার জীবন হুমকির মুখে থাকে, আপনার চাকরি বাকরি থাকবে না, ব্যবসা বাণিজ্য জানি থাকবে না, এই কারণে মানুষ অন্য ধর্ম গ্রহণ করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, হিন্দু ধর্মের মানুষ যারা বা হিন্দু ধর্মের যারা ঠিকাদার, তারা চায় না মুসলমানরা বা অন্য কোনো ধর্মের মানুষ হিন্দু হোক। যদি তারা চাইতো তাহলে বহু মানুষ হিন্দুত্ববাদী দর্শন গ্রহণ করতো, কারণ এরা নাই। মুসলমান যে কোনো ব্যক্তিকে ডেকে নিয়ে শুধু এইটুক বললে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে গেল। এবং দেখবেন ওই দিন থেকে সে মুসলমান, তার আগে পিছে কি নাই আছে নাই জানতে চাইবে না, তার মেধা কি আছে মেধা কি নাই সে কালা না ধলা ধরনের করে দেখবে না। কিন্তু আপনি যখন হিন্দু হইতে যাবেন, ওরে বাবা রে বাবা, মানে মানে কি আর বলবো, 36 রকম প্যাচ আপনার উপরে দেবে। কারো তো ঠেকা পড়ে নাই যে নিজের ধর্ম ছেড়ে দিয়ে জীবন সম্পদ যৌবন সংসার রিস্কের মধ্যে ফেলে আবার এসে এখানে ওই ভিখারির মতো দাঁড়ায় থাকবে যে তুমি আমার হিন্দু বানাও, পিছু পিছু ঘুরবে, এত ঠেকা তো মুসলমানদের পরে নাই। তাই হবে না, এই কারণে সনাতন ধর্মে মানুষ কম আসে, কারণ সনাতন ধর্মে আসার রাস্তা নাই, সনাতন ধর্ম থেকে বেরোয়ার রাস্তা আছে, মানে মাফিয়াদের ঢোকার রাস্তা আছে, বেরোয় যাওয়ার রাস্তা নাই। আর সনাতন ধর্মের উল্টা, এখান থেকে আপনি বেরোয় যেতে পারবেন, ঢুকতে পারবেন না। সনাতন ধর্মে ঢোকার রাস্তা রাখে নাই, তার জন্য পৃথিবীতে সনাতন ধর্মের সংখ্যা কম। তাই পৃথিবীতে 4000-5000 বছর পুরনো ধর্ম হইলেও এদের এখনো একটা হিন্দু রাষ্ট্র নেই, এখনো রাষ্ট্রীয়ভাবে একটা হিন্দু রাষ্ট্র নেই। ভারতে বলা হয় হিন্দু রাষ্ট্র, কিন্তু এখানে 25 কোটি মুসলমান রয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ বা 100% হিন্দু পৃথিবীতে কোনো রাষ্ট্রই নেই। কেন নাই? কারণ ওই যে তারা সমুদ্র পার হইতে চাইতো না,
তারপরে তারা কনভার্ট করার, তাতে বললাম তো হিন্দু ধর্ম থেকে বেড়ে যেতে পারবেন, বেরিয়ে গেলে আপনাকে বাধা দিবে না, কিন্তু মুসলমান ধর্ম থেকে বেরিয়ে গেলে আপনি মেরে ফেলবে, ইসলাম ধর্ম থেকে বেরিয়ে গেলে আপনাকে মেরে ফেলবে, আপনার পরিবারের লোকে আপনার বিষ খাওয়া মেরে ফেলবে, রাষ্ট্র সমাজ তো পরের কথা। আপনি যখন আরে ভাই অন্য ধর্ম গ্রহণ করতে আপনি শুধু বলবেন যে আপনি নাস্তিক, আপনার পরিবার আপনার জায়গা পাবেন? বলেন তো বাংলাদেশে 100 পরিবারে 1000 পরিবারে কয়জন জায়গা পাবে যদি নিজেকে শুধু নাস্তিক বলে? হিন্দু বলে তো থাকতেই পারবে না ঘরে, নাস্তিক বলে তো মেরে ফেলবে, ঘর থেকে বের করে দিবে, ঘেঁটি ধরবে, জোর করে নামাজ পড়াবে, মারবে, পেটাবে, না খাওয়াই রাখবে, আর তাও না ফলে বিষ খাওয়া মেরে ফেলবে। হিন্দু ধর্ম তো এটা না। আপনি হিন্দু ধর্ম ত্যাগ করলে তো আপনার তো কেউ বলে না হিন্দুরা যে তোকে ইসলাম ধর্মে তো আছে যে হিন্দু ধর্ম ত্যাগ করে, মুসলমান ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করলে মেরে ফেলতে হবে, এটা অন্য ধর্মে নাই। সুতরাং এই সব বেনিফিটটা পেয়ে গেছে। আর ওই যে বললাম রাস্তা রাখে না, যদি সনাতন ধর্মের লোকেরা রাস্তা রাখতো, যদি সনাতন ধর্মের লোকেরা সনাতন ধর্মে ঢোকার কোনো রাস্তা খোলা রাখতো, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানই থাকতো না। কিন্তু হিন্দুরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে জানে না, তারা নিজেরাই নিজেদের মধ্যে টানাটানি করতে পারে। জি ধন্যবাদ। একজন লিখেছেন ধর্মবিরুদ্ধে সমালোচনা করা থেকে আপনি যদি ডাটা দিয়ে লজিক দিয়ে গবেষণা হাজার হাজার ধর্মান্ধ যুক্তি দিলেও আসে না, এত সস্তা না। মানুষ নিজেই আমাকে কেউ মুক্ত চিন্তক বানায় নাই, পড়তে সেই পথটা খুব কঠিন। ওই যুক্তি কোনো ধর্মান্ধ কোনো যুক্তি মুক্তি মানে না। যুক্তি মানলে ধর্ম থাকে? আপনি যুক্তিতে বুঝাইতে পারবেন, যুক্তিতে আপনি চৌথ আসমানে মানুষ গেছে এটা বিশ্বাস, যুক্তিতে আপনি প্রমাণ করতে পারবেন, ওটা বিশ্বাসই সম্ভব। ওখানে কোনো যুক্তি কাজে খাটবে না। আপনি কোনো যুক্তি দিয়ে 53 বছরের মানুষকে, 6 বছরের শিশুকে হাঙ্গা করার যুক্তি আপনি বুঝাইতে পারবেন? ওটা কেবল ধর্ম বিশ্বাসই সম্ভব। আপনি কোনো যুক্তি দিয়ে তারা আনতে পারবেন না, পারবেনই না। আপনি লিখেছেন যে বিজেপি যে রাজ্যে ক্ষমতা আছে মুসলমান টাইট হয়ে গেছে। না না, সুযোগের অপেক্ষা আছে, সেখানে মুসলমান সুযোগের অপেক্ষায় আছে। একটা তথ্য দিই আপনাদের, এইখানে আমার সাথে অনেক হিন্দু নেতা, বিজেপি নেতা, তাদের সাথে দ্বিমত হয়। আপনাদের মনে আছে ওই যে আতিক, ওই যে উত্তরপ্রদেশে যে 2 সন্ত্রাসীকে মেরে ফেললো, ক্রস ফায়ার দিল, মনে আছে? 2 জন সন্ত্রাসী উত্তরপ্রদেশে। আপনারা কি জানেন সেই 2 সন্ত্রাসীর লাশকে, আরে কি বলে, বিশেষ পদ্ধতিতে লাশ যাতে না পচে সেটা করে রাখছে? আপনি জানেন? জানেন না? আমি জানি, তাই তো বললাম। সেই 2 সন্ত্রাসীর উত্তরপ্রদেশে তাদের লাশ যাতে না পচে সেই জন্য বিশেষ পদ্ধতিতে কবর দেওয়া হয়েছে। দেখবেন এই লাশ দিয়ে কি করে তারা, মুসলমানেরা। তারা অপেক্ষার জন্য সময়ের অপেক্ষায় থাকবে। এই মুহূর্তে তারা ব্যাকফুটে চলে গেছে, কমিউনিস্টদের মতো 2 স্টেপ ফরওয়ার্ড 1 স্টেপ ব্যাক। এরা প্রয়োজনে 20 স্টেপ ব্যাকে চলে যাবে, কিন্তু এরা ঠিক আবার এসে হামলা, বাকি করে সিংহ কি করে পিছনে যায় কেন? হামলা করার জন্য। মুসলমান একটু বসে নেই। এই যেখানে বিজেপি ক্ষমতায় যেমন আছে, মুসলমানের তলে তলে রেডি হইতেছে, আপনারা খবরই জানেন না। নাহলে বাংলাদেশে মুসলমান কি করে বলে যে 7 সিস্টার খেয়ে ফেলবে, কলকাতা দখল করে, লিখে এমনি বলে মনে করছেন ভারতের মুসলমানদের ইঙ্গিত ইশারা নাই? আন্তর্জাতিকভাবে মুসলমানরা প্ল্যান করতেছেন? আপনি কি বলেন ভাই? এটা আমি একমত না আপনার সাথে। মুসলমানরা 25 কোটির 6-7 কোটি মুসলমান পুরো ভারত ভেঙে ফেলছিল। 25 কোটি মুসলমান, বৃহত্তর ভারত ভাঙছিল। এখন তো ভারত ছোট, এই ভারত তারা মুসলমানরা ভাঙবে, এদের আপনাদের সাথে যোগ হবে, ভারতের সেই কমিউনিস্টরা যুক্ত হবে ভারত ভাঙার জন্য মুসলমানের সাথে। সব মুসলিম লীগ এসে কংগ্রেস পার্টিতে গেছে, না হয় সব মুসলমান হয় কমিউনিস্ট পার্টি করে, নয় চলে গেছে কমিউনিস্ট পার্টি করতে। ধন্যবাদ।